পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে বেহেশতের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আশা ও বসার তৌফিক দান করেছেন। আর একবার মুহাব্বতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सबाई मोहब्बत अरकबार पढ़ी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। অতিথি মহোদয় বক্তৃতা করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে রব্বুল আলামিন বেশি বেশি বাড়িয়ে দেন। বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ কুদরতের দ্বারা হেদায়েত দান করেন। আওয়াজ একটু বন্ধ করি, এই পাশে একটু বাম দিকে আওয়াজ হয় কেন যুবকরা? এই তোমরা এই পাশে কি বসো, মজলিসের আদব রক্ষা করার চেষ্টা করি সবাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ দোয়া পর্যন্ত মাহফিলকে কবুল করুন, আমিন। মাহফিলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার প্রত্যেক কবরের আযাব মাফ করে দেন, আমিন। যারা বেঁচে আছেন তাদের দীর্ঘ নেক হায়াত আল্লাহ দান করেন, আমিন। অসুস্থ যারা আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। এই মাহফিলের বরকতে আল্লাহ আমার দেশ ও জাতিকে বিভিন্ন চক্রান্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় এখানে বসছি আসছি, পাশাপাশি কিছু সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অবশ্যই তোমাদের মধ্যে যারা নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ অবশ্যই নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, পক্ষান্তরে যারা আল্লাহর নিয়ামতের সাথে নাফরমানি করবে
আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর শুকর আদায় করে না সে মানুষেরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। মান লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস। আয়াত এবং হাদিসের তরজমার আলোকে আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা সম্পর্কে। এ বিষয়ে সংক্ষেপ দু চারটি কথা। আল্লাহর নিয়ামত কি এবং তার শুকর আদায় করব কিভাবে। এক আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত এত বিস্তর, যদি কেউ গণনা করো তার সীমানায় পৌঁছা সম্ভব। পারস্যের কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফার্সি ভাষায় কবিতা আবৃত্তি করেছেন। আল্লাহর নিয়ামতের শুকর, একটা নিয়ামতের শুকর আদায়ের জন্য যদি কেউ সিজদায় পড়ে যায় বিনয়ের সাথে আল্লাহর কুদরতি কদমে, আর এই এক সিজদায় কিয়ামত কায়েম হয়। কিয়ামত হবে ঠিক, শুকর আদায় শেষ, তা কিয়ামত গর্বগুয়াম জি কালাম সদ কিয়ামত বগুজরো দিনা তমাম। শুকর নিয়ামত নিয়ামত তাফজু কুনাত কুফর নিয়ামত আলকাফত বিরুকুনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো? শুনে থাকলে বলেন তো তার পিতার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক তাদেরকে যেমন দিয়েছিলেন নবুয়ত, তেমন আল্লাহ পাক দান করেছিলেন জমিনের দায়িত্ব, খেলাফত। একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালনা করেন। আমাদের বর্তমান সহজ ভাষায় বলি রাজনীতি। নীতির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি। আর পৃথিবীতে যত রাজনীতি আছে এর শিক্ষক রাহমাতুল লিল। রাজনীতি কি, রাজনীতি কত প্রকার, সব রাসূল নিজে শিখায় গেছেন। মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আমার রাসূল, তারপরে রাষ্ট্র পরিচালনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এভাবে ধারাবাহিক চলে আসছে। আর নবীজির আগে রাষ্ট্র পরিচালনা করেছেন দাউদ আলাইহিস সালাম। তাদের একটা সীমানার মধ্যে, আর পুরা দুনিয়ার পরিচালনা করেছেন দুইজন মুসলমান, দুইজন কাফের। মুসলমান দুইজন, একজন সুলাইমান নবী আর একজন যুলকারনাইন বাদশা। দাউদ আলাইহিস সালাম লোহা হাতে স্পর্শ হলেই মোমের মতো নরম হয়ে যেত, আর দিয়া ওই সময় অস্ত্রের মহড়া ছিল, অস্ত্র বানাইতেন আর বাজারে বিক্রি করতেন, তার লভ্যাংশ অর্থ দিয়ে সংসার চালাতেন।
নিজ হাতে কামাই রুজি করে হালাল ভাবে উপার্জন করে সংসার চালানোর মতো বরকত আর কিছুই। এজন্য রাসূল বলেন কাসবুল হালাল ফরিদা